শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার গলে দুই দলের প্রথম টেস্টের মধ্য দিয়ে নতুন চক্র শুরু করবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচে একদিকে স্বাগতিকদের রয়েছে বাংলাদেশের বিপক্ষে শেষ 5টির ভেতর 4টিতে জয়ের স্বাদ, অপরদিকে বাংলাদেশের সান্ত্বনা টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করার সুস্মৃতি। সাম্প্রতিক সময়টাতে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সটা যদি দৃষ্টিকটু বলা হয় তাহলে ভুল হবে না খুব একটা। হারের বৃত্তে বাংলাদেশ আটকে গিয়েছে বেশ বাজেভাবেই। সেই বেড়াজালে আটকে থেকেই অধরা এক জয়ের খোঁজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে শত নিরাশার মাঝেও আশার আলো দেখা যাচ্ছে খানিকটা, কেননা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে উঠতে দেখা যায় জাতীয় দলে বেশ কিছু ক্রিকেটারদের। এর ভেতর কেউ কেউ হয়ে ওঠেন আবার দলের জন্য এক্স ফ্যাক্টরও। শুরুতেই আসি ব্যাটারদের প্রসঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 সংস্করণে দারুণ সফল মুশফিকুর রহিম। টেস্ট, ওয়ানডে ও টি-20 সব জায়গায় শীর্ষ ব্যাটারদের একজন তিনি। গড়টাও তার বেশ ভালো। টেস্টে 30 ইনিংসে মুশফিকের রান 1346, গড় 53.84, যেখানে তার সর্বোচ্চ রান 200। সেঞ্চুরি রয়েছে 3টি, 57টি। দ্বিতীয় স্থানে মোহাম্মদ আশরাফুল, তার রান 1090, গড় 45.41। মুমিনুল রয়েছেন তৃতীয় অবস্থানে 1070 রান নিয়ে। তামিম 917 রান নিয়ে চতুর্থ ও সাকিব 662 রান নিয়ে রয়েছেন পঞ্চম অবস্থানে। এই 4 ব্যাটারের মধ্যে মুমিনুলের গড়টা সবচেয়ে বেশি, 50.95। ওয়ানডেতেও মুশফিক সবার উপরে। 37 ইনিংসে করেছেন 1207 রান, সর্বোচ্চ 144, গড় 35.50, স্ট্রাইক রেট 80.03, সেঞ্চুরি 2টি, 56টি। তামিম আছেন এই তালিকার দ্বিতীয় অবস্থানে 748 রান করে। এরপরই সাকিব 716, মাহমুদুল্লাহ 637 ও আশরাফুল 573। এই সংস্করণে মুশফিক ছাড়া কারো গড়ই 30-এর বেশি নয়। এবার একটু নজর বুলানো যাক বোলিং ডিপার্টমেন্টে। বোলারদের দিক থেকে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন 2 টাইগার স্পিনার, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। লঙ্কানদের বিপক্ষে বল হাতে বেশ সফলই বলা চলে তাইজুলকে। তার উপর প্রথম টেস্ট গলের স্পিনিং উইকেট। যদিও বিদেশের মাটিতে তাইজুল অতটাও সফল নন, তবে টাইগার স্পিনার হয়ে উঠতে পারেন জাতীয় দলের একজন এক্স ফ্যাক্টর। বাহাতি এই অর্থোডক্স বোলার শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত 9 ম্যাচে 30 উইকেট নিয়েছেন, যেখানে 5 উইকেট পেয়েছেন একবার। 44.27 গড়ে সেরা বোলিং ফিগার তার 72/5। অপরদিকে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া মেহেদী মিরাজও চমক দেখাতে পারেন বোলিংয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে 50.25 গড়ে 8 ম্যাচে মিরাজ নিয়েছেন 24টি উইকেট। 3.33 ইকোনমি রেটে তার সেরা বোলিং ফিগার 74/4। এখন দেখার বিষয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রটি পরাজয়ের বৃত্ত ভেঙে বাংলাদেশ শুরু করতে পারে, নাকি হারের বেড়াজালে আটকে থেকেই শুরু হবে নতুনের সূচনা। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।